আমার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তদশ অধ্যায় অর্থাৎ 17 অধ্যায়ের পরিসংখ্যান করব। পরিসংখ্যান করার আগে আমরা কয়েকটি সংজ্ঞা এর আগে বলছি, আজকে কয়েকটি সংজ্ঞা বলবো আমরা। তার মধ্যে প্রথমে আছে হলো চলক কত প্রকার, কী উদাহরণ দাও এবং কেন্দ্রীয় প্রবণতা। এগুলো সচরাচর এসএসসি পরীক্ষা আসে, এই জন্য সংখ্যাগুলো মনে রাখতে হবে। প্রথমবার আমাদের চলক উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে। উপাত্তের ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে। চলক সাধারণত দুই প্রকার, একটা হলো বিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হলো যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন জনসংখ্যা, বিভিন্ন দেশের জনসংখ্যা এগুলো সাধারণত পূর্ণ সংখ্যা হয়। আবার কোনো শ্রেণীতে 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে একজন 90, একজন 20, একজন 70, একজন 75 এরকম যদি পেয়ে থাকে এগুলো পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয়। আর অবিচ্ছিন্ন চলক বলা হয় এবার চলকের মান বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক যেমন উচ্চতা, তারপরে বয়স, এরপরে তাপমাত্রা, তারপরে ওজন, এগুলো সাধারণত অবিচ্ছিন্ন চলক। এগুলো সাধারণত বহু নির্বাচন পরীক্ষায় আসে, মাঝে মাঝে আসে কোনটা নিচে কোনটি অবিচ্ছিন্ন চলক, কোনটি বিচ্ছিন্ন চলক, এগুলো সাধারণত আসে। সাধারণত উদাহরণগুলো মনে রাখবা। তাহলে আমরা বিচ্ছিন্ন চলক পেলাম দুইটা, একটা হলো প্রাপ্ত নম্বর আর জনসংখ্যা। আর অবিচ্ছিন্ন চলক পেলাম আমরা কয়টা? 4টা। যেমন বয়স, উচ্চতা, তাপমাত্রা এবং ওজন। এগুলো সাধারণত বাস্তব সংখ্যা আসতে পারে, যেমন দশমিক আসতে পারে। যেমন বয়স, আমার বয়স যেমন আজ হলো 58 বছর 6 মাস এরকম। অথবা আমার উচ্চতা হলো 5 ফুট 6 ইঞ্চি, আমার ওজন হলো 72.5 কেজি এরকম হলো। এগুলো সাধারণত বাস্তব সংখ্যা হতে পারে। এগুলো সাধারণত অবিচ্ছিন্ন চলক বলা হয়। এবার আমরা কেন্দ্র প্রবণতা বলবো। কেন্দ্র প্রবণতা সাধারণত কাকে বলে? কেন্দ্র প্রবণতা উপাত্তের সময় কেন্দ্র মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্র প্রবণতা বলে। কেন্দ্র প্রবণতার পরিমাপ হলো 3টি, একটা গড়, একটা মধ্যক, একটা প্রচুরক। আমরা এর মধ্যেই আগের ক্লাসে আমরা গড় শিখেছি, এবার মধ্যক এবং প্রচুরক শিখব। মধ্যক এবং প্রচুরক শেখার জন্য আমাদের দরকার হলো, আমরা যেহেতু মধ্য প্রচুরক সারণীর থেকে আমরা এর আগে শিখি নাই, ক্লাস 8-এ শিখছি আমরা অন্যভাবে, কিন্তু সারণীর থেকে সূত্রের সাহায্যে শিখি নিই। এবার আমরা সারণীর থেকে মধ্যক এবং প্রচুরক, প্রথমে আমরা প্রচুরক নির্ণয় করবো। প্রচুরক নির্ণয় করতে হলে তোমরা একটা সারণী লক্ষ্য করো। যেমন 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের একটা সারণী দেওয়া আছে। আমাদের এখানে দেখতে হবে শ্রেণীর সংখ্যা কতটি। শ্রেণীর সংখ্যা আছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা কয়টা ঘর করবো? 8টা ঘর করবো। 8টা ঘর করার সময় আমরা এখানে লিখবো হলো, প্রথম হলো শ্রেণী ব্যক্তি। আমরা লিখে শ্রেণী ব্যক্তি, তারপর লিখবো গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি আছে আমাদের 31 থেকে 40, তারপরে 41 থেকে 49, তারপর আছে 51 থেকে 60, তারপর আছে 61 থেকে 71, তারপর 71 থেকে 80, 81 থেকে 90, তারপর 91 থেকে 100। এই ছিল আমাদের। আর গণসংখ্যা ছিল আমাদের 6, তারপর ছিল 8, তারপর হলো 10, এরপরে ছিল 12, তারপর ছিল 5, তারপর হলো 7, তারপর হলো 2। তাহলে আমাদের টোটাল সংখ্যা ছিল হলো 50টি। এটা আমাদের দরকার নাই। এখন আমরা দেখব হলো কোনটাতে আমাদের, এখানে আমাদের দেখতে হবে প্রচুরক নির্ণয় করতে গেলে দেখতে হবে গণসংখ্যা। গণসংখ্যা সবচেয়ে কোনটাতে বেশি আছে? তো গণসংখ্যা আছে আমাদের এই শ্রেণীতে সবচেয়ে বেশি, 12টা। তাহলে হলো আমাদের এইটা হলো প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী আমরা লিখবো হলো, এখানে গণসংখ্যা সর্বাপেক্ষা বেশি বার। এখানে
গণসংখ্যা বেশি আছে, অর্থাৎ 12 বার, আছে 12 বার এত শ্রেণীতে, 61 থেকে 70 শ্রেণীতে। অতএব প্রসরক শ্রেণী হলো 61 থেকে 70। তাহলে আমাদের সূত্রের ক্ষেত্রে আমরা দেখব হলো এখানে এল হলো প্রসরক শ্রেণীর সব নিম্ন সীমা হলো কত? আমাদের প্রসরক শ্রেণীর নিম্ন সীমা হলো 61, তাহলে এল হলো 61। আর F1 হলো প্রসরক শ্রেণীর গণসংখ্যার থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ 12 থেকে আমরা বিয়োগ করব কত? 10, অর্থাৎ প্রসরক শ্রেণীর গণসংখ্যার থেকে পূর্ববর্তী গণসংখ্যা হলো 10, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে আমাদের আসলো কত? 2। আর F2 হলো আমাদের প্রসরক শ্রেণীর গণসংখ্যার থেকে আমরা বিয়োগ করব পরবর্তী শ্রেণী গণসংখ্যা 5, তাই 12 থেকে 5 বাদ দিলে হলো 7। আর এইচ হলো আমাদের ব্যবধান আমরা আগে আমরা শিখেছি। ব্যবধান হলো যে কোনো দুইটি উচ্চসীমা অথবা দুটি নিম্নসীমা, দুটি শ্রেণীর উচ্চসীমা অথবা দুইটি শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে পর আমরা ব্যবধান পাবো, অর্থাৎ 50 থেকে 40 বাদ দিলে 10। এটা আর দেখাতে হবে না, এটা আমরা এমনি পারবো। সুতরাং প্রসরক ইজিক্যাল টু প্রসরক সমান এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে আমাদের মান বসাতে পারি, কি হয়? এল এর মান কত? আমাদের এল এর মান দেওয়া আছে 61, তাহলে 61 প্লাস F1 এর মান হলো 2, আর F1 প্লাস F2, F1 এর মান 2 আর F1 এর মান 7, আর ব্যবধান হলো আমাদের 10। তাহলে কত হলো? 61 যোগ 20, তার নিচে হলো 9। তাহলে আমাদের হলো 61 যোগ 20কে 9 দিয়ে ভাগ করলে 2.22 ইজিক্যাল টু 63.22। তাহলে 10 দুগুণে 20, 20কে 9 দিয়ে ভাগ করলে পারে, তাহলে হয় 2.22, 9 দিন 18, 18 19 20, 9 দিন 18 19 20, অর্থাৎ 2.55 আসে। আমরা 2.2 দিয়ে লিখলে হবে। অর্থাৎ আমাদের তো হলো 63.22। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম হলো প্রসরক নির্ণয় করতে হলে পরে আমাদের দুইটা ঘর করতে হবে খাড়ার দিকে, আর শ্রেণীর সংখ্যা যত আছে ততগুলো শ্রেণীর সংখ্যা লিখবো আমরা। প্রথমে দেখার পর আমরা দেখবো যে সবচেয়ে গণসংখ্যা বেশি কোথায় আছে। তাহলে সবচেয়ে গণসংখ্যা বেশি আছে 61 থেকে 70, এখানে আছে কত? 12 বার। তাহলে আমরা দেখলাম এখানে গণসংখ্যা বেশি আছে, অর্থাৎ 12 বার এত শ্রেণীতে। তাহলে প্রসরক শ্রেণী হবে 61 থেকে 70। তাহলে এল আসবে হলো প্রসরক শ্রেণী যেটা আছে তার নিম্নসীমা কত? আমাদের 61, তাহলে 61 লিখবো। আর F1 লিখবো হলো এই গণসংখ্যার থেকে পূর্বের গণসংখ্যা বিয়োগ, 12 থেকে 10 বাদ দিলে 2, তারপরে 12 থেকে 5 বিয়োগ করলে 7, আর এইচ হলো যে কোনো দুইটি উচ্চসীমা অথবা নিম্নসীমা বিয়োগ করলে পরে আমরা ব্যবধান পাবো। তাহলে আমাদের জানি প্রসরকের সূত্র এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে এল এর মান 61, F1 এর মান 2, এইচ এর মান 10, আর F2 এর মান 7। তাহলে 61 যোগ 10 দুগুণে 20, আর 7 আর 2 9, 20কে 9 দিয়ে ভাগ করলে 2.22, অর্থাৎ 63.22। এই হলো আমাদের প্রসরক। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব হলো মধ্যক নির্ণয়। তাহলে প্রসরক আমাদের শেষ হলো। আমরা মধ্যক নির্ণয়ের জন্য একটা ছক করবো। আমরা ছক করাবো এই সারণীর থেকে আমরা তুলবো। এবং কী কী দেওয়া আছে এখানে আমাদের একটা বেশি লিখতে হবে, শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা আর হলো যোজিত সংখ্যা। তাহলে আমরা লিখবো শ্রেণী ব্যক্তি, লিখলাম কি? শ্রেণী ব্যক্তি
তারপরে গণসংখ্যা, যোজিত সংখ্যা বা ক্রম যোজিত সংখ্যা। যোজিত সংখ্যা লিখলে হবে, ক্রম যোজিত সংখ্যা লিখলে হবে সংখ্যা। তাহলে আমাদের এখানে কি ছিল, 31 থেকে ছিল কত 40, আবার 41 থেকে ছিল কত 50, 51 থেকে ছিল কত 60, 61 থেকে ছিল কত 70, 71 থেকে ছিল 80, 81 থেকে ছিল 90, 91 থেকে ছিল কত 100। আর যোজিত সংখ্যা ছিল 6, তারপর ছিল 8, তারপর ছিল 10, তারপর ছিল 12, তারপর ছিল 5, তারপর ছিল 7, তারপর হলো 2। যোজিত সংখ্যা হলো এখানে কত আছে 6, তাহলে 6 লিখবা। 6-এর সাথে এই 8 যোগ, 8 6 14, এটা 6 যোগ করলে হবে 14 আর 10 24, 24 আর 12 36, 36 আর 5 41, 41 আর 7 48, 48 আর 2 50। তাহলে আমরা এখানে n টোটাল সংখ্যা কত পেলাম আমরা 50। এবার আমরা লিখব হলো এখানে n ইজিক্যাল টু 50, অতএব n/2 ইজিক্যাল টু 50/2 ইজিক্যাল টু 25। অতএব 25তম পদের মান, 25তম পদের মান হলো মধ্যক। মধ্যক 25তম পদের অবস্থান, কোন শ্রেণীতে আমরা দেখব। 25তম পদের অবস্থান হলো 61 থেকে 70, 61 থেকে 70 শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী হলো কত 61 থেকে 70। এখন আমরা লিখব অতএব এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী হলো এটা, এখানে 24তম, এখানে আছে 25তম, তার নিম্ন সীমা হলো 61, তাহলে নিম্ন সীমা হলো 61। আর এফসি হলো যোজিত সংখ্যা, মধ্যক শ্রেণী যোজিত সংখ্যার পূর্বের শ্রেণী, অর্থাৎ আমাদের মধ্যক শ্রেণী হলো এইটা, এইটার উপরেরটা হলো আমাদের এফসি হলো কত 24। আর হলো এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো 12। আর এইচ আমরা এর আগেও জানছি ব্যবধান হলো 10, তাহলে আমরা জানি মধ্যক সমান, অতএব মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস এফসি গুণন H/FM। এল আমাদের সূত্র। তাহলে আমরা লিখব এল এর মান কত 61, আর n/2 বের করছি আমরা 25 বিয়োগ 24 গুণন এইচ হলো 10 আর FM হলো কত 12 ইজিক্যাল টু 61 যোগ 1 গুণন 10/12 ইজিক্যাল টু 61 যোগ 10/12। 10কে 12তে ভাগ করলে কত হয় 61 যোগ দশমিক, আমরা দিই ক্যালকুলেটর দিয়ে দেখি কত হয়। 61.10/12 ইজিক্যাল টু 83.83 ইজিক্যাল টু, অতএব আমাদের পেলাম কত 61.83। এই তাহলে আমরা কি পেলাম, আমরা প্রথমে আমরা ছকটা পাবো, ছকটা লিখে
এখানে অতিরিক্ত কাজ করতে হবে যোজিত সংখ্যা। যোজিত সংখ্যা কীভাবে বের করবো আমরা? যোজিত সংখ্যা এখানে কোনো সংখ্যা যা থাকবে 6, তার 6 লাগবে, 6-এর সাথে 8 যোগ করলে 14, 14-এর সাথে 10 যোগ করলে 24, 24-এর সাথে 12 যোগ করলে পরে 36, 36-এর সাথে 5 যোগ করলে 41, 41-এর সাথে 7 যোগ করলে 48, 48-কে 2 যোগ করলে 50, তাহলে এন এর মান হলো 50। সুতরাং n/2 মানে মধ্যক মানে মধ্য রাশি, অতএব 25তম পদের মান হলো মধ্যক। 25তম পদের অবস্থান হলো 61 থেকে 70 শ্রেণীতে, মধ্যক শ্রেণী 61 থেকে 70। তাহলে আমাদের এল হবে এই মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? 61, তাহলে এল হলো 61। এফসি হলো আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যার যোজিত সংখ্যার উপরটা হলো 24, এই যে 24, এই যে হলো আমরা মধ্যক শ্রেণী, তার উপরটা হলো 24, তাহলে 24। আর এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফএম 12, আর এইচ হলো 10। এইচ এর মান তো আমরা আগে বের করছি। আমাদের মধ্যকের সূত্র হলো এল প্লাস n/2 মাইনাস এফসি গুণন এইচ ডিভাইড বাই এফএম। তাহলে 61, এল এর মানে 61, n/2 মানে 25, আর এফসি মানে 24, 25 থেকে 24 বাদ দিলে পরে 1, আর 10, এইচ মান 10, আর এফ এর মান হলো 12। তাহলে 10-কে 12 দিয়ে ভাগ করলে 0.83, অতএব 61-এর সাথে 0.83 যোগ করলে 61.83। এই হলো আমাদের মধ্যক। আমাদের গেল হলো, আমরা 3টে জিনিস শিখলাম, একটা হলো গড়, একটা মধ্যক এবং প্রসারক। এই চ্যাপ্টারে আমাদের আরও কিছু আছে, লেখ আছে, যেমন আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা। এগুলা শিখতে হলে পরে আমাদের গ্রাফ লাগবে। গ্রাফের সাহায্যে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তাহলে আমাদের আজ পর্যন্ত আমরা যেটা করলাম, গড়, মধ্য, প্রসারক, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাসায়। আর সবার জন্য দোয়া রইল, সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। আর সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।